তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অবশ্য আমরা দেখেছি 15.5 বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে এত বেশি ভয় পেয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীর উপর হামলার সাথে সরাসরি জড়িত, যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে আশ্রয়ে প্রশ্রয় থেকে আজ 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বিভিন্ন বয়ান তৈরি করে সাহসিকতার গল্প শোনায়, যাদের বিগত 15.5 বছরে যাদের নামে একটি জিডি পর্যন্ত হয়নি, এই গুপ্তচরদের নামে একটি জিডি পর্যন্ত নেই, যারা একটি দিন খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি, তারা আজকে আমাদের সাহসিকতার গল্প শোনায়। যারা মহান রব্বুল আলামিন আল্লাহকে নাকি তারা ছাড়া নাকি কাউকে ভয় পায় না, কিন্তু বিগত 15.5 বছর আমরা দেখেছি খুনি হাসিনার ভয়ে তারা খুনি হাসিনার বিরুদ্ধোচ্চারণ তো পরের কথা, তারা সরাসরি ছাত্রলীগের পোস্ট নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনে জড়িত ছিল। তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অবশ্য আমরা দেখেছি 15.5 বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে এত বেশি ভয় পেয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে উপর হামলার সাথে সরাসরি জড়িত। এটি কিন্তু আমাদের বক্তব্য নয়। এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত 15.5 বছর ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি হামলার সাথে জড়িত, এটিও ছাত্র দলের বক্তব্য নয়, এটি হলো সকল ছাত্র সংগঠনের বক্তব্য। আপনারা সেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনার সংবাদ মাধ্যমে তা প্রকাশ করেছেন। এই একটি রিটকারী যিনি নাম হলো ফাহমিদা, তার বিরুদ্ধে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের শুধু নয় আরো বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই আলী হোসেনের সেই প্রমাণের আরেকটি হলো, আপনি দেখেন শুধুমাত্র শিবিরের যে আলী হোসেনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এ জড়িত রয়েছে সেটি নয়, তার সোশ্যাল মিডিয়ার আইডিতে আপনারা ঢুকে দেখবেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখেন তিনি বলেছেন আমি একজন শিল্পী। শুধুমাত্র আলী হোসেন নয়, তিনি আরো বেশ কয়েকজন, হারেস মাহমুদ, তারপর আপনি দেখেন এখানে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রাজাকার নামে এক আইডি থেকে তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। অতঃপর তিনি আরো বেশ কয়েকজনের নাম, আমজাদ সহ আরো বেশ কয়েকজনের নাম তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। প্রায় 10 থেকে 15 জন গুপ্ত শিবিরের নামে তিনি সরাসরি অভিযোগ দায়ের করেছেন যে তাকে শুধুমাত্র আলী হোসেনের ন্যায় এভাবে নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ এর উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।